তো শুভ দুপুর বন্ধুরা, আমার স্নান পুজো রান্না সব হয়ে গেছে। রান্নার মধ্যে করেছি মুসুর ডাল, দেখিয়ে দিলাম, আর এটা একটা সবজি পাঁচমিশালি, ওই যে যা ছিল পালং শাক, মূলো, ফুলকপি, বেগুন সব কিছু দিয়ে যা ছিল ঘরের সবজি, গাজর, আলু, শিম, পেঁপে একটা সবজি। আর এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ কান্তিবাবু খায় না, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ওটা একটা বাটি চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে কাটা মাছ এনেছিল, কাটা পোনা মাছ, সেটার আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে এটা কান্তিবাবুর বাটি চচ্চড়ি। আর ওটা আমার আর আমার সোনা বাবার। এই ছিল আজকের মেনু। বন্ধুরা শুভ দুপুর, শুভ দুপুর, শুভ দুপুর। তো এখন 1:30টার মতো বাজে। আমার রান্নাবান্না করে স্নান করে চলে এসেছি। আমার ছেলে চলে যাবে বললো, তারপরে ওর প্ল্যানটা একটু চেঞ্জ হলো। আমি বললাম স্নান করে এসে খেতে দেবো। তো এই যে স্নান টান কমপ্লিট, পুজোও কমপ্লিট, আর আমার বুবু স্নান সব কিছু সব কমপ্লিট। এবার খেতে দেবো। আর আমার পুচু কোথায় ঘুমোচ্ছে, বাবা পুচু সব হয়ে গেছে। দেখাই আমার পুচু কোথায় ঘুমোচ্ছে। ও মা, আমার খুব দুঃখ হয়েছে। ও মা এই দেখো, মা এই দেখো, এই দেখো, এই দেখো, ও মা, ও মা খুব দুঃখ হয়েছে, এখানে বসে শুয়ে আছে বাবার অপেক্ষায় যে আমার বাবা কখন আসবে। ওই যে আমার ছোনা মাতা এখানে ছু করেছে। ও মা দেখি দেখি দেখি, ও মা খেতে হবে না। ও আচ্ছা আচ্ছা, একা হয়ে গেছে। মিষ্টি মিষ্টি সবাইকে এখানে সবাই থেকে এই যে আমরা কম চলে চলে সেখানে সাঁতার কাটে। ওইখানে একটা দল আছে, সামনের দিকে একটা দল আছে। জলটা কি ওইটা আছে না, এটা আছে, এইটা জলটা মাটি হয়ে গেছে। এখন এসেছি কাকুলিদির বাড়ি, প্রতিমা বিসর্জন দেখালাম। তো পুজো হয়ে যাচ্ছে, প্রতিমা বিসর্জনের সময় আমরা এসেছি। এখন আমরা প্রসাদ খেতে বসেছি, খিচুড়ি, ছেঁচড়া, খুব সুন্দর রান্না হয়েছিল, মায়ের ভোগ। মানে আমি, সুস্মিতা কাকিমা, মিনু কাকিমা, আমরা 4 জনা গেছিলাম, 3 জনা গেছিলাম। তো আমরা 3 জন খুব আনন্দ করেছি। এবং এটা হচ্ছে আমার একটা বান্ধবী কাকিমা সব বেড়াতে এসেছি আমরা। এই যে বান্ধবীর রান্নাঘর, তাই ওকে আমি বলছি তোমাদের এগুলো হওয়ার পর আমি আর আসিনি, দেখিনি অনেক দিনের। আমার ছেলের বন্ধু খুব ভালো মেয়ে, দাদার সাথে গল্প করলাম। আগে বান্ধবী আমি তো ঝগড়াটে, জানো তো, তুমি আমার কাছে স্কুল থেকে কত গল্প আমাদের বলা শুনে, কত গল্প সেই একসঙ্গে, মানে তো বন্ধু কত দিনকার বন্ধু। এই যে শুক্লার বাড়ি, সুলেখার বাড়ি দেখছি আমি ঘুরে ঘুরে। আমি অনেকদিন আগে এসেছি, আবার একবার দেখছি বিছানাটি। সুলেখা মনে মনে করছে বান্ধবী এসে একবারে দেখালাম কত ঠাকুর। দেখো সুলেখার বান্ধবীর বাড়ির ঠাকুর। হ্যাঁ এদের কি ভালো বলেন কাকিমা, ফাঁকা ফাঁকা কি সুন্দর সুন্দর সাজিয়ে গুছিয়ে একদম। বাবারে তুমি একবারে সাজিয়ে গুছিয়ে রেখেছে একদম ফিটফাট করে, খুব সুন্দর। কেমন সেজেছে দেখো, সিঁদুর মিদুর মেখে। কাকুলি দিয়ে এখনো খাইনি, আমি খাইনি, কিন্তু কাকুলি দিকে আমার মানে পরিবারের সদস্যরা সবাই চেনে। কাকুলি দিকে, কাকুলি দির জ্বর, তোমার পাশের লোক। হ্যাঁ কাকুলি দির জ্বর হলে মেনু দেই, তাই আমাদের সব প্রসাদ দিয়েছে। আমার কাকিমার, 2 কাকিমাকে, আমাকে, এই যে 3টে জায়গায় পায়েস, এই যে আমাদের 3 কাকিমার। আর এই দেখো কত রসগোল্লা, এত রসগোল্লা, চাটনি, আবার এখানে খিচুড়ি। এই যে দাঁড়াও দেখাই, মায়ের ভোগ দর্শন করিয়ে দিই। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এটা কেন দিয়েছে, এখানে দিয়েছে, আবার এই যে এখানে দিয়েছে। এই যে তরকারি, এই যে এখানে তরকারি দিয়েছে আমাদের সব বাইকে। আমরা 3 জন গেছিলাম, আমাদের কাকুলিদি আমাদের বলেছিল, আবার কাকুলিদি নিজে সব ব্যবস্থা করে দিয়েছে। যেখানে চাটনি গাড়ির মধ্যে সব প্যাক করে, আবার এগুলো তো দিয়েছে, মিষ্টি সব দিয়েছে, তার মধ্যে একটা ফোটা ফল দিয়েছে। দেখো কত কিছু আমরা নিয়ে এসেছি, প্রসাদ খেয়েছি, আবার নিয়ে এসেছি। আবার যাওয়ার সাথে সাথে আমাদের প্রসাদ দিয়েছে খেতে। প্রচুর অ্যাভেলেবল খাবার, প্রচুর, যে যেমন ফেরেছে খেয়েছে। আমাদের আবার প্যাকিং করে বাড়ির জন্য সব পাঠিয়ে দিয়েছে, গাড়িতে উঠিয়ে দিয়ে গেল।
দেখো কত খাবার। পায়েসটাও খেতে খুব সুন্দর হয়েছিল, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, খিচুড়িগুলো খুব সুন্দর। দুটো তিনটে কেন, এটা আমার এটা কান্তিবাবুর জন্য দিয়েছে, এটা কাকিমা, আমাদের বাচ্চাটা আছে আয়ুষ, এটা আমাদের কাকুর জন্য, সবার জন্য। এটা কাকুর, আয়ুষের, এটা একটা কাকুর, আর এটা আমার খাবার। দেখো সব পাঠিয়ে দিয়েছে। বাড়ি এসেছি, এসে একটুখানি শুয়েছিলাম, একটু রেস্ট করছিলাম, তো ভাবলাম এখন এবার রুটিটা বানিয়ে ফেলি। কান্তিবাবু আসবে, আর কান্তিবাবু চা বিস্কিট খেয়েছে, আর কাকুলি দিয়ে ওদের বাড়ি থেকে খিচুড়ি পাঠিয়েছে। হ্যাঁ, তো খিচুড়ি কান্তিবাবু খুব একটা খায় না, যদিও খাই অল্প একটু খাবে। আর দুটো রুটি খাই রাত্রে, তো ভাবলাম রুটি দুটো বানিয়ে ফেলি। আর বেশ ঠান্ডা পড়ছে, রাত্রে হলে ঠান্ডা পড়ছে। আর যেটা হচ্ছে, তো দুটো রুটি, আর সকালের হয়েছে কি যেন বলতে গেলাম, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। চলো ঝটপট করে রুটিগুলো বানিয়ে ফেলি। আর ছেলে পৌঁছে গেছে, ছেলে ফোন করেছিল যে মা আমি পৌঁছে গেছি। আমরা ঠিক আছে, তুমি তাহলে খাবার নিয়ে নিও। আমি বললাম তোমাকে খাবার করে দেবো। ওর বাবা বললো তোর মা খাবার করে দেবে। বললো না, আমার খাবার করে দিতে হবে না, আমি খাবার নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে তুমি খাবার নিয়ে নিও। তো বললো আরে রুটি করে দিলে না ঠান্ডা হয়ে যায়, আর ওখানে একদম আমাদের ফ্ল্যাটের নিচেই গরম রুটি পাওয়া যায়। তো সেটাই হচ্ছে কথা, একদম রুটি তরকারি সবই পাওয়া যায়। তো বললাম ঠিক আছে, তুমি রুটি নিয়ে নাও। ও রুটি নিয়ে নিয়েছে, তরকারিও নিয়ে নিয়েছে। ছেলেটা নেই তো, কদিন ছিল। ছেলেটা আমার সব সময় পায়ে পায়ে ঘোরে, মা 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 করে। এত বড় ছেলে হয়ে গেছে আমার ছেলে, সব সময় মা 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 করে আমার ছেলে ঘোরে। তা ছেলেটা বাড়িতে নেই। ওর বাবা এসে বলছে, ওর বাবা এসে বলবে কি, আমার ছেলে যখন বেরিয়ে গেল আমারই কি ফাঁকা লাগছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো বলবে যে বাবা ছেলে, এত বড় ছেলে এখনো এটা বলছো। হ্যাঁ গো, আমার ছেলে চলে গেলে আমার খুব মন খারাপ করে, কারণ সব সময় ছেলের সাথে থাকি তো, যার জন্য। তোর বাবাও বলছে বাবু চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আমি বললাম হ্যাঁ গো, ছেলে চলে গেলে সব সময় পায়ে পায়ে। তো মা ছিল, ভালো লাগতো, মা চলে গেছে। সবাই যে যার বাড়িতে রওনা দিয়েছে, আমি আমার বাড়ি আগলিয়ে বসে আছি। তো বাড়ি থেকে আর কোথায় যাব, তাই না? বাড়িতে তো থাকতেই হবে, নিজের বাড়ি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি কোথাও গেলে আমার কান্তিবাবুর খুব অসুবিধা হয়। ও বেচারা খেতে খেতে পায় না, মানে কি, হোটেলের খাবার খাওয়া তো ভালো না, ও হোটেলের খাবার খুব একটা পছন্দ করে না। তাও আমাদের এখানে একটা হোটেল আছে, পিন্টুর হোটেল, ওখানে বললে বাড়ির রান্নাটা একটু পাওয়া যায়। এই যে গরমা গরম রুটি, তো বাড়ির রান্নাটা পাওয়া যায়। তাই কান্তিবাবু মাঝে মাঝে বলি কি গো, পিন্টুর হোটেল থেকে যখন আমি না থাকি ওরা একটু তেল ঘরোয়া রান্নাটা করে, কারণ প্রচুর হোম ডেলিভারি যায় তো, যার জন্য। তো ওখান থেকে রুটি মাঝে মাঝে নিয়ে আসে কান্তিবাবু, তরকারি, ভাত তরকারি। আমি থাকলে তো কোনো ব্যাপার না, তো না থাকলে নিয়ে আসে, এই হচ্ছে ব্যাপার। তো আমি না থাকলে ওর খাওয়ার খুব অসুবিধা হয়, যার জন্য যদিও আমি কোথাও যাই ওর জন্য রান্না করে রেখে যাই। পারলে রান্নাটা করে রেখে যায়, খুব রেয়ার যদি রান্না না করি, সেটা খুব রেয়ার। যখন না করতে পারি বা দুজনেই কলকাতা গেলাম, হ্যাঁ, আমাদের কোথাও যাওয়া মানে দুজনের একসাথে যাওয়া মানে সেই অর্থে কোথাও যাওয়া হয় না আমার আর কান্তিবাবুর। গেলে শুধুমাত্র কলকাতায় যাই আমরা ডাক্তার দেখাতে, এই হচ্ছে আমাদের দুজনের যাওয়া। তো তখন পিন্টুর হোটেল থেকে আমরা খাবার নিয়ে আসি, কারণ ওর হোটেলের খাবারটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো এই হচ্ছে ব্যাপার। আর গেছিলাম কাকুলি দিদের বাড়িতে, বিশ্বাস করবে কি জানি না, এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে। আমরা তিনজনে গেছি, আমি, মিনু কাকিমা আর শিম্পির মা কাকিমা, সুস্মিতা কাকিমা। তো আমরা তিনজনে গেছি, আমাদের খুব মজা হয়েছে, খুব খুব মজা হয়েছে। কাকুলি দি এত ভালো আতিথেয়তা করেছে, এত ভালো অভ্যর্থনা, কি বলবো, যে কোথায় রাখবে কি করবে ও বুঝতে পারছে না। এরকম কেউ করে না, সত্যি কথা। এত ভালো আতিথেয়তা কেউ করে না, অনেকের বাড়িতেই গেছি, এত ভালো আতিথেয়তা কেউ করে না। যাই হোক, খুব ভালো লাগলো আমাদের। আর অনেকের বাড়ি গেলাম, ওখানে পাশেই আমার একটা বান্ধবীর বাড়ি ছিল, আমার ছেলের বন্ধুর মা, আমার বান্ধবী বহু পুরানো, ওর ছেলে এখন চাকরি করছে, ব্যাঙ্গালোরে থাকে, অনল। ওর মার সাথে কথা হলো, দাদাটাও খুব ভালো, কাকুলিদির জেঠুর ছেলে।
ওই দাদাটা ভীষণ ভালো, দাদাটার সাথে মানে খুবই ভালো, ওরা খুব ভালো। চলো ঝটপট ভিডিও বানিয়ে ফেলি। রুটি করা সব কিছু কাজ কমপ্লিট, রাত্রে যা কিছু ছিল সব কমপ্লিট করে ফেলেছি। ফেলে এখন আলনাটা পরে গোছাবো, শাড়ি যেগুলো পরে গেছিলাম সেটা ওখানে রেখেছি, পরে পরে গুছিয়ে রাখবো ওটা। তো আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট, রাত্রের মতো কাজ কমপ্লিট, দিনের কাজ এখনও রইল। রুটি করলাম, বোতলে জল ভরলাম, কাল হচ্ছে মহাশিবরাত্রি, আর দেখা যাক কী হয়। আর যেটা হচ্ছে ঠাকুরের ভোগ খেয়েছি, আর এখন কিছু খাবো না। খেয়েছি 4টে নাগাদ, হ্যাঁ 4টে সাড়ে চারটে নাগাদ খেয়েছি। যাই হোক, যার জন্য এখন কিছু খাবো না, জল খেয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও। আর জীবনে চলার পথে অনেক বাধা আসে, সেগুলোকে অতিক্রম করে যাওয়াটাই আমাদের ধর্ম। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।